কি হয়েছে মা? মন খারাপ করে বসে আছো কেন? বাবা ফোন করেছিল মা। কেন, কি হয়েছে? সব ঠিক আছে তো? না মা, কিছু হয়নি। জুয়ের বিয়ে এই মাসের 10 তারিখ। আমাদের সবাইকে যেতে বলেছে। বাহ, এ তো খুব ভালো কথা। কিন্তু তুমি অমন মন ভার করে বসে আছো কেন? তোমার ছেলেকে তো চিনোই মা, সে কাজ ফেলে কোথাও যেতে চায় না। সত্যি বাবা, ছেলেটাও হয়েছে কেমন যেন। নতুন বিয়ে হয়েছে, কোথায় একটু ঘুরতে যাবে তা না, সারাদিন শুধু কাজ নিয়ে পড়ে থাকে। আমি কিছু বললেই আবার বলবে একা যেতে। তুমিই বলো মা, বিয়ের পর কি একা বাপের বাড়ি যাওয়া যায়? লোকে কি বলবে? ঠিকই তো। জুয়ের বিয়েতে গিয়ে বরং তুমি কয়দিন থেকে এসো। তোমার বাবা মায়েরও তো ইচ্ছে হয় তোমাকে দেখতে। বাবা তো তাই বলল, কিন্তু আমি জানি মা, তোমার ছেলে কিছুতেই রাজি হবে না। শোনো, ওর কথা অক্ষরে অক্ষরে মানতে হবে না। তুমি একাই চলে যাও। না মা, আমি একা যাব না। ও গেলে তবেই যাব। শোনো, আজকেই খোকার সাথে কথা বলো, বলবে আমি বলেছি যেতে। ঠিক আছে, কিন্তু আমি জানি সে ঘুরে বালি। A few moments later. কি গো, তোমার কাজ কি এখনো শেষ হয়নি? অফিস থেকে আসার পরও কাজ করতে হয়। বাসায় এসে কি আমাকে একটু সময় দেয়া যায় না? আবার কি হলো? আমার কিছু হয়নি। তোমার তো সারাদিন কাজ আর কাজ। কাজের বাহিরেও যে একটা জগৎ আছে, সেটা কি তোমার মনে আছে? এত পেঁচায় না বলে সোজা সাপটা বলো তো দেখি, কি হয়েছে? 10 তারিখ জুয়ের বিয়ে, সেদিকে খেয়াল আছে কি? ও, এ তো খুব ভালো কথা। তা একটা ভালো গিফট কিনে নিয়ে যাও। আর তুমি যাবে না? না না, আমার যাওয়া হবে না, কাজের অনেক চাপ, আর এখন ছুটিও দিবে না। দেখো না গো, 2টা দিন ছুটি পাওয়া যায় কি না? জুই আমার বড় আদরের বোন। তোমাকে বেশি দিন থাকতে হবে না। বউ ভাতের পরের দিন না হয় চলে এসো, আর আমি না হয় কয়টা দিন থেকে আসবো। থাকবে মানে? তুমি ওখানে থাকলে এখানে সংসার চলবে কিভাবে? আমার বিয়ের আগে যেভাবে চলতো সেভাবে চলবে। আর মা তো আছেই। না না, চলবে না। তুমি থাকলে মা একা সব সামলাতে পারবে না। মা তো আমাকে বলেছে কয়টা দিন থেকে আসতে। না, মা যতই বলুক তোমার থাকা হবে না। A few moments later. বৌমা, কি ব্যাপার? উনুনে এখনো আগুন ধরেনি কেন? কত বেলা পর্যন্ত না খেয়ে থাকতে হবে শুনি? আমি এখন রান্না করতে পারবো না, পরে করব। তাহলে আমি কি খাবো? আমার তো ওষুধ খেতে হয়। কি হয়েছে তোমাদের? এত সকালে চিল্লাচিল্লি শুরু করেছো কেন? তুমি থামো। মা, আপনার যদি সমস্যা হয় তাহলে নিজের রান্না নিজে করে নিয়ে খান। তোমার কি হয়েছে? কি বলছো এসব? থামো তুমি। কেন থামবো? বাড়ির সব কাজ আমাকে করতে হয়। উনি একটু হাতে হাতে কাজ করে দিতে পারে না? বিয়ে করে যেন দাসী এনেছে। দেখছিস, যত বড় মুখ নয় তত বড় কথা। বাপের বাড়ি যেতে পারেনি বলে বাড়ি মাথায় তুলে রেখেছে। খোকা, এটা আমার বাড়ি। আমার সাথে যে খারাপ ব্যবহার করবে তার এই বাড়িতে থাকা হবে না। তুই তোর বউকে নিয়ে আজই এখনই শ্বশুর বাড়ি চলে যাবি। আর এখন থেকে তুই তোর শ্বশুর বাড়িতে থাকবি তোর বউকে নিয়ে, আমার বাড়িতে আর আসবি না। মা, কি বলছো এসব? দেখেছো, বাড়ির খোঁটা দিতেছে। থাকবো না আর আপনার বাড়িতে। আমি আমার বরকে নিয়ে বাপের বাড়ি চলে যাব। আমার বাপের বাড়িতে তো আর কম নেই যে আমরা থাকলে সমস্যা হবে। হ্যাঁ, যাও যাও, আজকেই চলে যাও আমার বাড়ি থেকে। A few moments later. কি গো, কি হয়েছে? সবাই ভিতরে বসে গল্প করতেছে, তুমি বাহিরে মন খারাপ করে বসে আছো। মায়ের সাথে ঝগড়াটা না করলেও পারতা। এখন কি হবে? মা একা একা কি করতেছে কে জানে। আহা, এত চিন্তা করো না তো, সব ঠিক হয়ে যাবে। কিভাবে ঠিক হবে? কিছুই ঠিক হবে না। হবে গো হবে। আমার একটা বান্ধবী আছে, সে সব ঠিক করে দিবে। মা, তুমি এখানে? হ্যাঁ আমি। কেন, আমার কি আসা বারণ আছে নাকি? মা, তুমি এত দেরি করে কেন আসলা? তোমার তো আরো আগে আসার কথা ছিল। আমি তো কিছুই বুঝতেছি না। তোমরা কালকে ঝগড়া করলা, মা তুমি তো কালকে বাসা থেকে বের করে দিলা। এখন আবার একসাথে সুন্দরভাবে কথা বলতিছো, আমার মাথায় কিছুই ঢুকতিছে না। তোকে বুঝতে হবে না, এগুলো সব আমার প্ল্যান ছিল। তুই আসতে চাস না দেখে আমি বউকে বলে বুদ্ধি করে ঝগড়া করেছি, আর তোদের বাসা থেকে বের করে দিয়েছি। না মা, তোমরা কাজটা মোটেও ঠিক করনি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। মা, জানো না তুমি, তার যে কি চিন্তা, একা মন খারাপ করে বসেছিল এখানে। চিন্তা হবে না আবার? আমার তো মনে হচ্ছিল সম্পর্কটা বুঝি এই শেষ হয়ে গেল। না বাবা, যার ঘরে এমন ছেলে আর এমন বউ আছে তাদের সম্পর্ক কখনো শেষ হবে না। আচ্ছা, তোমার নাকি কোন বান্ধবী আসবে বললা যে?
হ্যাঁ এসেছে তো। কই, এখানে তো কেউ নেই। ওই তো মা, উনি আমার সব থেকে ভালো বন্ধু, যাকে কিছু বলার আগেই সব বুঝে যায়। আমার বন্ধু, আমার মা, সব উনি। হ্যালো ফ্রেন্ডস, আমি লিয়া। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন। থ্যাংক ইউ।